নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। দেখুন, আজকে আলোচনা করব ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2025 সালের জুলাই মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য আপনাকে কি করলে জুলাই মাসটার ভালো ফল পাবেন। বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে। তার সর্বপ্রথম আলোচনা করব শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কিন্তু খুব যে খারাপ দেখাচ্ছে সেটা না, কিন্তু তার থেকে বেশি আপনার যেটা কানেকশান করছে মানসিক কষ্ট যন্ত্রণা। মানসিক কষ্ট যন্ত্রণা এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু ভুগতে পারেন, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই কটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাও কিন্তু খুব বেশি ভালো দেখাচ্ছে না। চলছে শনির ধাইয়ার প্রভাব, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনার যেটা প্রাপ্তি সেটার থেকে আপনি বারংবার বঞ্চিত হচ্ছেন। মানুষের সঙ্গে আপনার অকারণে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন। আপনি যে কাজটা করেননি সেই কাজের দায়ভার আপনার উপর চেপে যাবে। কখনো কখনো কর্মক্ষেত্রেও আপনার দেখবেন যে কলিগরা ছিল তারা আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হবে। পরিস্থিতিটা অনেক ক্ষেত্রে আপনার হাতের বাইরে চলে যেতে পারে। সেই জন্য আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন, সঠিক নিষ্ঠা, ক্রিয়া, এগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থের ক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে। অর্থ বেহিসাবিভাবে খরচ করবেন না। জমানো অর্থ দেখবেন আপনার বেরিয়ে যাবে, সেটার একটা কানেকশান তৈরি হচ্ছে। সেই জন্য চেষ্টা করবেন সেই জায়গাটা বেশ ভালো বারংবার কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে অর্থ ব্যয় করবেন। এই সময় আপনার অর্থ নিঃশেষ করে দেবে। এগুলো প্রত্যেকটা কানেকশান অনুযায়ী হয়। সেই জন্য আপনার হাতের অর্থ নিঃশেষ করে দিয়ে একটা সময় আপনাকে কিন্তু আষ্টে পৃষ্ঠে মারবে, এবং সেটা ক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন দেখবেন যে আপনাদের ক্ষেত্রে আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে কর্মের যে জায়গা, কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রের একাধিক দায়িত্ব পেয়ে যাবেন, কিন্তু আর্থিক উন্নতি করতে দেবে না, বা আপনি আপনার প্রমোশনের যে ক্ষেত্রে আটকে থাকবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 2025 জুলাই মাস সেই জায়গাটা রয়েছে, সতর্ক থাকবেন। রাশির সাপেক্ষে সপ্তমপতি বা সে কিন্তু অষ্টমে রয়েছে, এবং লগ্নপতি বা রাশির অধিপতি সে সপ্তমে গিয়ে অবস্থান করছে, এবং সপ্তমে ভাগ্যপতি গিয়ে অবস্থান করছে। এই কম্বিনেশন কানেকশান আপনার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সূত্রপাত দেবে, ব্যবসার উন্নতির জায়গায় নিয়ে যাবে, এবং সেই ব্যবসা আপনার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসার জায়গা তৈরি হয়ে যাবে। সেই জায়গাটা খুব সতর্ক থাকবেন। যারা খাবার জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে। যারা গোল্ড বা মেডিসিন রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সময়টা একটু চেক করে চলবেন, তাতে আপনি ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই শুভ ফল আপনার ক্ষেত্রে রয়েছে। কারণ আপনার রাশির ভাগ্যস্থান, ভাগ্যপতি সে সপ্তমে রয়েছে, আর ভাগ্যস্থানে একটা কানেকশান তৈরি করছে যেটা আপনার হঠাৎ কোনো কর্ম পেতে পারেন। অর্থাৎ এই যে অষ্টমের সঙ্গে, কারণ অষ্টম ভাবটা কিন্তু আপনি জানবেন যে দশমের একাদশ ভাব, তাই দশমপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে, মানে আপনার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির শুভ যোগ তৈরি করে দিয়েছে, যেটা জুলাই মাসে চেষ্টা করলে আপনি পেয়ে যেতে পারেন। জুলাই মাস যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোযোগ খুব বাড়াতে হবে। এই সময় একা থাকার একটা প্রবণতা কাজ করবে, মানসিক দুশ্চিন্তা কাজ করবে। বন্ধু বান্ধবদের সঙ্গে কি হলো
স্কুলে কোন বিষয়টা নিয়ে কী সমস্যা হয়েছিল সেটা বারংবার মাথায় চাড়া দেবে এবং সেটার জন্য নিজে কিন্তু মাইন্ডটা ইনভলভ করে দেবে এবং সেক্ষেত্রে পড়াশোনার মনোযোগ কমে যাবে। এই জায়গাটার থেকে তাদেরকে বের করে নিয়ে আসলে তাদের শুভ ফল আগামী দিনে পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী এই জুলাই মাসটা খুব কেয়ারফুলি না চললে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। একই ছাদের নিচে তারা দুজন নাও থাকতে পারে, এই কানেকশানগুলো কিন্তু রয়েছে এবং সেটা ডিভোর্সের কোনো মামলা পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই জুলাই মাসটা খুব পাওয়ারফুল কানেকশান এগুলোর জন্য রয়েছে, সতর্ক থাকবেন। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাশির সাপেক্ষে পঞ্চমপতি সে কেতুযুক্ত হয়ে থাকার জন্য আপনার সঙ্গে যার রিলেশন রয়েছে সে কিন্তু অন্য কোনো গুপ্ত কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে এবং সেটার জন্য আপনাদের দুজনের মধ্যেও দেখবেন বর্তমানে যথেষ্ট ঝামেলার জায়গা রয়েছে, যথেষ্ট ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে। এইগুলোর কানেকশান রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধানও আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি, এবং সেগুলো করলে আপনি ভালো ফল পাবেন। আর ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে অর্থ যে জায়গাটা বললাম ড্যামেজ হওয়ার যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কোনো সম্পত্তি কিনে আপনার যে অর্থটা ওই সম্পত্তির পিছনে খরচ করিয়ে দিতে পারে, কারণ সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসা শুরু করার যোগ রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও খুব শুভ যোগ রয়েছে, যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য এইগুলো রয়েছে। আপনাদের যেটা করণীয় প্রত্যেক, কারণ আপনার শনির ধাইয়ার প্রভাব চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানসিক কষ্ট যন্ত্রণা রয়েছে, প্রত্যেক দিন স্নানের শেষ বালতি জলে এক চিমটি হলুদকে গুলে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করলে আপনার মধ্যে পজিটিভ এনার্জির কিন্তু তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি পারেন প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন এবং এই শিবের অভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে মিশ্রণ করে সেটা 3টে বেলপাতা চাপিয়ে শিবলিঙ্গের ওপর তার ওপর ঢালবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি অনেকটা এখান থেকে বেরোতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং সেটা যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ জন্মছক নেগেটিভ ভাইব্রেশন আপনার হওয়া, চাওয়া পাওয়া তার সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আপনার ক্ষেত্রে জীবনের সমস্যাগুলো বারংবার চলে আসে এবং এই বারংবার সমস্যা আস্তে আস্তে আপনি নিজে কিন্তু শারীরিক এবং মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত হতে থাকেন। একটা সময় আপনি সবটা হারিয়ে ফেলতে যান বা হারিয়ে ফেলেন। তাই সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, কারণ আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ আপনার কাজে লাগছে না, অন্যের কাজে ব্যবহৃত হচ্ছেন। আপনি অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি জীবনে এই পর্যন্ত দাঁড়িয়ে আপনি কোনো সাকসেস সেইভাবে পাননি, কিন্তু আপনি অন্যের সহযোগিতা করে দিয়েছেন, তারা জীবনে এই জায়গায় সাকসেসের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং অনেক ক্ষেত্রে অশুভ কানেকশান আপনার হওয়া জিনিসটাকে লাস্টে গিয়ে আটকে দেয়, যেটা আপনি পাচ্ছেন না, হওয়া উচিত ছিল আপনার। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি জীবনে বঞ্চিতর পর বঞ্চিত হতে হতে এসছেন, ছোটোর থেকে, আজকে না। এগুলো কানেকশান, আপনি আপনার জীবনের সঠিক দিশাটা পাচ্ছেন না, কোন জায়গায় কিভাবে কোন কানেকশানে হচ্ছে না, এটা তার জন্য চাই সঠিক বিচার, সঠিক বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।